বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত হওয়ার সম্ভাবনা আছে। এরা কি মনে করে ঢুকতেছে, কে বা ঢুকে দিচ্ছে, কিভাবে পরিবেশ তৈরি করলো যে দেশে ঢোকা লাগবে। বার্মা তো বাংলাদেশের চাইতেও বড় দেশ, সেখানে জায়গা হচ্ছে না, আমাদের এই মানুষের জায়গা হচ্ছে না, সেখানে এত বার্মার সেনাবাহিনী ঢুকবে, একটা করে রাইফেল জমা দিচ্ছে আর বসে থেকে খাচ্ছে, ঠিক না? হ্যাঁ, এই সেনাবাহিনীর লোকেরাই, এই সশস্ত্র বাহিনীর লোকেরাই কিছুদিন আগে আমাদের মুসলিম ভাইদেরকে, রোহিঙ্গা মুসলমানদেরকে তারা এমন ভাবে নির্যাতন করেছে, জীবন্ত মুসলিমকে তারা পুড়ে মেরেছে, ধর্ষণ করেছে, চাকু দিয়ে, দাও দিয়া, কুড়াল দিয়া ছিঁড়ে ফেলেছে। মুসলমানদের উপর এত রাগ এবং এত ক্ষোভ তাদের, মুসলিম নিধনে তারা নেমেছিল। তারা এসেছে আর একটা মুসলমান দেশে আত্ম হিসাবে মেহমানদারি নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ পাঠ করেন। এরা কি মেহমান হওয়ার যোগ্য? এটা হলো আমাদের দেশের জন্য অশনি সংকেত। কি বলেন আপনারা? এটা আমাদের দেশের জন্য কি সংকেত? অশনি সংকেত। জানি না এই দেশের ভাগ্যে কি আছে। একটা দেশ শক্তিশালী হয় তখনই, একটা দেশ শক্তিশালী হয় তখনই যখন সে দেশের নেতৃত্ব অত্যন্ত বলিষ্ঠ চরিত্রের অধিকারী হয়, বলিষ্ঠ ঈমানের অধিকারী হয়, সাহসী নেতা হয়, দুনিয়ার স্বার্থমুক্ত নেতা, দুনিয়ার স্বার্থমুক্ত, লোভ লালসা মুক্ত নেতা। এই নেতারা যখন দেশের ক্ষমতায় থাকে তখন দেশটা সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, ঠিক না? আর আল্লাহ এটা চায়, আল্লাহ এটা চায়। আমি একটি আয়াত পড়েছি আপনাদের মাঝে। আয়াতটি সূরা আম্বিয়া, কোরআন শরীফের 21 নম্বর সূরা। জোরে বলুন, কত নম্বর? আমি কোরআন টু কোরআনের আলোচনা করতে চাই। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভালো আলোচনা শোনার আগ্রহ থাকলে দরখাস্ত করতে হবে আমার কাছে না আল্লাহর কাছে? আমিও দরখাস্ত করেছি তার কাছে, আপনারা করুন এবং দোয়া করুন আল্লাহ যেন এই সংক্ষিপ্ত সময় কোরআনুল কারীম থেকে হেদায়েতিমূলক কিছু কথা, যা আমাদের জাতির জন্য, মুসলিম বিশ্বের জন্য খুবই প্রয়োজন, এই কথাগুলো যেন আল্লাহ পাক আমার জবান দিয়ে কোরআনুল কারীমের দলিল ভিত্তিক কথা বের করে দেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন।